পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে একটা বৃহৎ পরিবার। কেমন লাগলো মতুয়ারা যে সবাই ডাঙ্কা নিয়ে এরকম মেতে উঠেছিল? এর মতো আনন্দ আর পাওয়া যায় না জীবনে। প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছরে দুর্গা পুজো হচ্ছে এই মাঠে, এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কামালপুর অভিযান সঙ্গে, আর আজ তার কিন্তু রয়েছে খুঁটি পুজো। বিশ্বের সবচাইতে বড় দুর্গার খুঁটি পুজো কিন্তু আজকে হতে চলেছে। আবারও কিন্তু আমরা দেখতে পারবো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। গত বছর কিন্তু 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গার কাজ। এবছরও কিন্তু হতে চলেছে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই কামালপুর অভিযান সঙ্গের দিকে। সমস্ত কিছু দেখাবো, কোন কোন অতিথিরা এসছে A to Z দেখানোর চেষ্টা করব, আর কিভাবে এই কামালপুরের খুঁটি পুজো সম্পূর্ণ করা হয় সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো ভিডিওটা শুরু করি। চারিদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে মায়ের কিছু স্মৃতি। দেখতে পাচ্ছ এদিকে রয়েছে বড় সরস্বতী, আর এইদিকে দেখতে পাচ্ছ বড় জগদ্ধাত্রীর যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে রয়েছে। এছাড়া কিন্তু বড় দুর্গার বডি ফ্র্যাকচার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বিশ্বের সবচাইতে বড় অসুরের বডি ফ্র্যাকচার দেখতে পাচ্ছ এখানে রয়েছে। অভিযান সঙ্গে এবছরও কিন্তু হতে চলেছে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। দেখতে পাচ্ছ ঢাক কিন্তু বাজানো হচ্ছে এবং পুজোর জোগাড়যন্ত্র কিন্তু করা হচ্ছে। বিশ্বের সবচাইতে বড় দুর্গার দেখতে পাচ্ছ খুঁটি সুন্দরভাবে কিন্তু তেল, সিঁদুর এবং ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই খুঁটি পুজোর সঙ্গে সঙ্গেই কিন্তু সূচনা হবে পৃথিবীর সবচাইতে বড় দুর্গার। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসতে চলেছে এই কামালপুরের অভিযান সংঘের মাঠে আর কি। খুঁটি পুজো কামালপুর অভিযান সংঘ 2025 বড় দুর্গা আর্ট ভিলেজ। এখানে কিন্তু বড় একটা হোর্ডিং টাঙানো হয়েছে। আর তো প্রচুর গ্রামবাসীরা কিন্তু এসেছে আর কি দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু অতিথিবর্গও আছে।
আশেপাশটা গাইস দেখো, কত কত মানুষ জমে গিয়েছে এই কামালপুরে।
মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে। এবার আমরা বরণ করে নেব আর এক বিশিষ্ট সমাজ। মানুষের আবেগ, এলাকার বিভিন্ন মানুষের আবেগ সব সময় আপনাদের সঙ্গে রয়েছে। গত বছর হয়তো একটু সমস্যা হয়েছে, কিছু প্রশাসনিক সমস্যা হয়েছে। আপনাদের যারা আয়োজক সংস্থা তারা আমার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন মানুষের সঙ্গে, সম্মানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চেষ্টা করেছেন আপনারা যোগাযোগ করার। আপনাদের সঙ্গে আমিও একজন সহযোদ্ধা হিসেবে এখনো রয়েছি, আগামী দিনেও থাকবো, যাতে কিনা আপনারা প্রশাসনের সর্বস্তরকে, প্রশাসনিকভাবে সকলকে নিয়ে, সাধারণ মানুষকে সকলকে নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়ে আমরা যেন এই পুজোটিকে যেন একটা সার্বজনীন উৎসবে পরিণত করতে পারি, যাতে কিনা আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, সৃষ্টিশীল মানুষ, আমাদের যে সামাজিক ঐতিহ্য, আমাদের যে সৃষ্টি কালচার, আমরা যেন সেটা মানুষের মধ্যে প্রতিবাহিত করতে পারি। এটাই তো মূলত আমাদের দুর্গোৎসবের কাজ। নালে বহু বছর আগে মা দুর্গা একটা মতুয়ার দল কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ বড় দুর্গার মাঠে। তো তোমাদেরকে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। কত কত মানুষ অংশগ্রহণ করেছে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খুঁটি পুজোতে। এছাড়া আমার সাথে এসে পঞ্চায়েতের মেম্বার বুদ্ধদেব বিশ্বাস, নিমাই পাল সহ আরো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে প্রথমে আমি সহস্রানের সম্মান জানিয়ে আজকে এই খুঁটি পুজোকে কেন্দ্র করে আমাদের যে আবেগ, মানুষের উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করার মতো। প্রচুর প্রচুর মতুয়া ভক্ত কিন্তু এসে হাজির হয়েছে এই কামালপুর অভিযান সংঘের ময়দানে। বন্দনা বলেন, এটা আমরা করতে চলেছি। আপনারা জানেন হরি বল, এই পঞ্চায়েত বছর এই পুজো কমিটির হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গ্রামবাসীর আনন্দ বলে লক্ষ্য করার মতো। গত বছর যেহেতু পুজো হয়নি, তারা কিন্তু প্রচুর আগ্রহের সঙ্গে রয়েছে যাতে এবছর পুজোটা হয়। তার কিন্তু খুঁটি পুজোর সূচনা কিন্তু হতে চলেছে। সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি, তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিনটির জন্য, এবং শারদীয় দুর্গা পুজো উৎসব এই যে কামালপুর অভিযান ক্লাব 55 বছর হলো এই পুজোটা করছে। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি,
কমিটির তরফে হয়তো কোথাও ত্রুটি ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছরে দুর্গা পুজো হচ্ছে এই মাঠে, এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলের সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে এই পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি, যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে এই পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে। গত বছর ওই থিমটা বাড়িয়েছিল, প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে। সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। আমরা আশা করছি এবছর পুজো সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে। স্যার একটা কোশ্চেন স্যার, আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করছে। এবার এখানে পুজো কমিটি অনেক প্রায় 1 বছর ধরেই গত বছরের পর থেকেই প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠি করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো এক বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে? যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই গাইডলাইন পালন করে ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনার কাছে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে, চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। মানে একটাই কথা বলবো যে 2024-এ অর্থাৎ যদি বিধানসভা ভোট ধরতে গেলে 1 বছরের ঊর্ধ্বে ছিল, আর এইখানে ধরতে গেলে সেই কারণে ধরতে গেলে পুজোটা হলো না, সেটা পরের প্রশ্ন। আর আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা ভোটের আর হার্ডলি ধরতে গেলে 6 থেকে 7 মাস বাকি আছে, এর জন্য কি অনুমতি পেতে সহজ হলে আপনার কি মনে হচ্ছে? যেহেতু ধরতে গেলে একটা পলিটিক্স একটা বিশাল বড় জিনিস, এখানে পলিটিক্সের কোনো জায়গা নেই। এইটা ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ। একটা কথা বলি, আমাদের পশ্চিমবাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সদা সর্বদা এই ঠাকুর, প্রতিমা বা সমস্ত ধরনের উৎসব করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করে এসছেন, সহযোগিতা করেন। আজকে বিশ্বের দরবারে আমাদের এই শারদীয় দুর্গাপুজো হালকা একটা থিম, যদি ছোটোখাটো প্যান্ডেলও অনেক সময় অঘটন করতে পারে, আবার বড় প্যান্ডেলে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকলে সম্পূর্ণ সুষ্ঠুভাবে এটা হতে পারে। কিছু মনে করবেন না স্যার, এই কোশ্চেনটা জিজ্ঞেস করার একটাই কারণ ছিল, যেহেতু আগের বছর পুজোটা না হওয়াতে বিভিন্ন রাজনৈতিক দল এসে বিভিন্ন রং লাগানোর চেষ্টা করেছিল, তার জন্যই জিজ্ঞাসা করা, আর কিছুই না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু পোতা হচ্ছে আর কি, শুভ উদ্বোধন হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ এই যে সেই খুঁটি।
দুর্গার শুভ সূচনা কিন্তু হয়ে গেল। পরিবেশটা দেখো, প্রচুর দর্শনার্থী এসছে। আর এই মাঠেই কিন্তু আমরা দেখতে পারবো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা এইখানেই কিন্তু তৈরি হবে। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর কি। তো দেখো খিচুড়ি প্রসাদ সময় কিন্তু খাচ্ছে। তো খিচুড়ি প্রসাদের ব্যবস্থাটা দেখে আর কি খুবই ভালো লাগলো। তো এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখা একটু জাঁকজমটপূর্ণভাবে কিন্তু খুঁটি পুজোর আয়োজনটা কিন্তু করা হয়েছে। দেখো এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যালো, আমাদের মধ্যে আরেকটি মতুয়া দল আসছে, আপনারা দলটিকে বরণ করে নিয়ে আসেন। প্রচুর মানুষ কিন্তু এখান থেকে প্রসাদ গ্রহণ করছে, দেখতে পাচ্ছ। জনসমুদ্রে পরিণত হয়েছে এই কামালপুরের ময়দান। কেমন লাগলো মতুয়ারা যে সবাই ডাঙ্কা নিয়ে এরকম মেতে উঠেছিল? এর মতো আনন্দ আর পাওয়া যায় না জীবনে। প্রশাসন থেকে যদি আবার বাধা দেওয়া হয় তাহলে কি? প্রশাসন আমাদের কথা শুনতে হবে, বাধা নেই। প্রশাসন আমাদের কথা অপেক্ষা করতেই হবে, প্রশাসন কি বলেন তা দেখতেই হবে। তারাও আমাদের সঙ্গে থাকবে। সরকার পক্ষ যদি পরবর্তীকালে আবার যদি মত বদল করে, যদি পক্ষে না থাকে, সেক্ষেত্রে কি আপনারা কিছু ভেবেছেন? চিন্তা ভাবনা করা যাবে পরে। চিন্তা ভাবনা পরে, এখন হবে না। এখন খুঁটি পূজা হচ্ছে, এটা পরে দেখা যাবে। ঠিক আছে। তাহলে সুজয় দা, 2025-এ ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো, যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা, সেটা হয়ে গেছে বলাই চলে। এই ব্যাপারে তুমি কি বলবা? না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে। খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন, সমীর কুমার পোদ্দার মহাশয়। এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন, সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর
পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক, এই বছর পুজো হচ্ছে, পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে। মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে। বড় পুজো হচ্ছে এটা ঠিক। দাদা, তুমি যে বড় পুজো যে বললে, আরেকবার সেটাকেই রিপিট করে বলি। 2024-এ দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা, 2025-এ বিশ্বের বড় দুর্গা হবে। এটা বড় হচ্ছে, আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা করব, কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না, আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই, মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো। আচ্ছা, আরেকটা কোশ্চেন সুজয়দা, আমাদের রাজ্য মানে পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না। যেহেতু 2024-এ যখন পুজোটা বাতিল ছিল, আমার কথাটা শোনো, তুমি উত্তর দিবা তারপর বলবা। আচ্ছা, 2024-এ দুর্গাপুজো থেকে আমাদের যে বিধানসভা ভোট প্রায় 1.5 বছরের কাছাকাছি বাকি ছিল, পুজোটা অনুমতি দেয়নি। আর যেহেতু বিধানসভা ভোট কাছে বলে কি অনুমতি দিচ্ছে নয়, কোনো পলিটিক্সের উত্তর নয়। কিন্তু এটা প্রাক্তন এমএলকে কোশ্চেন করেছিলাম, এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারাই হয় না। পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই, সবার আনুগত্যই হচ্ছে। কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয়, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে। সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো, কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সবথেকে বড় ব্যাপার। পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে সব। ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার, আমরা একটা ফাইনাল করব। দাদা, বড় দুর্গার কথা মাথায় রেখে বড় দুর্গার কথা মাথায় রেখে বলি, বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছিলে, যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি। তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে, এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কামালপুর? দেখো, আমি বারবার করে বলছি এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে, কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে। রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ, এটা চেষ্টা করবে তারা, এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে। এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে, সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে। সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে। দাদা, এখানে এই সিক্রেটটা কবে ধরতে গেলে প্রকাশ না, এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায়, পুজোর এখনো 3 মাস বাকি আছে, আমরা পরে কি করবো? পুজো এখনো 3 মাস বাকি আছে। আগের বছর খুঁটি পুজো হয়েছিল 1 বৈশাখে 3, আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি আছে। যেহেতু ধরতে গেলে বড় দুর্গা বিশাল বড় পুজো, সেই কাজটা কিভাবে এগোবে? বলি, এই প্রশ্নে আসি। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর, গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরে যে ছিল যে শিল্প গ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় 4খানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর 24 পরগনায় আর একটা বড় কালী করেছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই করছি। এবার এই মুহূর্তে তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি, চাকদায় আছে বাপুজি স্কুলে, গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর। এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে। আচ্ছা, এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের বুকে দেখতে পারবো?
দেখো এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে, 3টে মাস আছে, সবাই পাবে আস্তে আস্তে করে। কামালপুর দেখাবে মানে এবার ঠাকুরের গায়ে। আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে সিক্রেট। এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক, যতদূর সম্ভব। আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো। মুক্তর কাজের ব্যাপার থাকবে, শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না, সাথে আচ্ছা, মুক্ত কাজ এবার আমরা একটা শিল্পীর কাছে আসবো। গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপরে আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে, সময় কম, কারণ আমরা দেখো সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের খুঁটি পুজোয় নামতে হবে। লাস্ট একটা কোশ্চেনই করবো, 2024-এ যেহেতু একটা পুজো হওয়ার আগের মুহূর্তে বাধা এসেছিল, সেই রিপিটটা যদি 2025 আমি বলছি যদি মনে করো না, এটাই বলছো, আমাদের এক্স এমএলএরা এসছেন তো, প্রশাসনের মানে সরকার পক্ষের লোকরা এসেছিলেন তো, তারা তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে। দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস।